আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরত, আজকে আপনার সঙ্গে আলোচনা করব যে কিভাবে আপনি জিনকে শাস্তি দেবেন। রোগীর শরীরে জিন হাজির করে জিন যদি ঘাওরামি করতে থাকে, জিন যদি আপনাকে চ্যালেঞ্জ ছুড়তে থাকে, আপনার সঙ্গে কথা না বলে, তো আপনাদের আজকে একটা নিনজা টেকনিক শেখাবো। সেই টেকনিকটার মাধ্যমে কোনো দোয়া না, কোনো দরুদ না, কোনো কিছু না, ওই টেকনিকটার মাধ্যমে জিন অটোমেটিকলি এত শাস্তি পাবে, সে মানে ছটপট ছটপট করতে শুরু করে দেবে ইনশাল্লাহ। এর আগের দিনে আমরা ১ নম্বর জিন শাস্তি করার আমল দিয়েছি। আজকে দেব জিন শাস্তি দেওয়ার ২ নম্বর পন্থা। যারা ১ নম্বর পন্থাটা এখনো দেখেননি, অবশ্যই ১ নম্বর পন্থাটা দেখে নেবেন। সেটা আরো মুজাররব ইনশাআল্লাহ ছিল। তারও আগে আমরা নিয়ত করেছিলাম, আমরা প্রথম থেকে ধাপ টু ধাপ পরস্পর আমরা ভিডিও দেব। প্রথমে আমরা দিয়েছিলাম দায়মি হিসার, কিভাবে জিনের জাদু থেকে, মানুষের জাদু থেকে আপনি বাঁচবেন এবং আপনার পরিবারকে ইনশাআল্লাহ বাঁচাবেন, প্রোটেক্ট হয়ে যাবে, দায়মি হিসার হয়ে যাবে, সে আমলও দেয়া আছে। তারপরে আমরা দিয়েছিলাম একাধিক রোগ নির্ণয়। তারপরে রোগ নির্ণয় দেওয়ার পর আমরা জিনকে হাজির করার পদ্ধতি দিয়েছি। তারপরে আমরা জিনকে ধরে আনার পদ্ধতি দিয়েছি। জিনকে রোগীর শরীরের মধ্যে আটকে দেওয়ার পদ্ধতি দিয়েছি। এখন দেওয়ার পালা যে কিভাবে আমরা ওই জিনটাকে আমরা শাস্তি দেব। তারপর জিনকে জবাই করার দেব। তারপরে জিনকে বোতলে বন্দি করার দেব। পরস্পর একটা একটা ধাপ ইনশাল্লাহ আপনাদের কাছে দেব। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে একটা ভিডিও আপনার মিস না হয়ে যায় ইনশাআল্লাহ। যদি কোনো একটা নতুন মুদাব্বির হয়ে থাকেন, কাজে লাগবে, পুরাতন হলেও কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু আমরা মুদাব্বির, তাছাড়া আমরা আরো প্রশিক্ষণ দিই। আমার অনেক ছাত্র আছে, আমাদের তো একটা চ্যানেল আছে, আপনারা জানেন, সানাউল স্মার্ট টিভি ইউটিউব চ্যানেল। সেখানে আমরা সমস্ত ছাত্রদের শিখিয়েও থাকি। সেক্ষেত্রে আমি নিয়ত করেছি এই ইউটিউব নতুন আমার চ্যানেলটা আমি নতুন করে করে সকল একটা একটা ধাপ টু ধাপ আপনাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ, যেমন আমরা ক্লাসের মধ্যে শেখাই। তো হজরত, এইটার জন্য আপনি কি করবেন? এটার জন্য আপনি রুগীকে যেমন জিন হাজির করেছেন, হাজির করার জিনকে আটকে দিয়েছে, যদি জিন কথা না শুনতে চায়, তো আপনি একটা কাপড় নেবেন, গামছা হতে পারে, রুমাল হতে পারে, কাপড় নেবেন, নিয়ে রুগীর বাম হাতের এই কনিষ্ঠ আঙুল, বুঝলেন হজরত, রোগীর বাম হাতের এই কনিষ্ঠ আঙুলটা আপনি চাপ দেবেন। এই যে নখ, আপনার আঙুল দিয়ে বা নখ দিয়ে চাপ দেবেন, আর আঙুলটা একটু এরকম উঁচু উঁচু করবেন, মানে চাপ দিয়ে বেঁকিয়ে একটু উঁচু করবেন। আপনি যখনই বেঁকানো শুরু করবেন না হজরত, সঙ্গে সঙ্গে দিন ত্রাগ মেয়ে লাভ মেরে উঠবে। যদি কারো শরীরে জিন হাজির হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, হাজির হচ্ছে কি হয় না, মুদাব্বির আপনি কনফিউজ হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি এই আমলটা যদি করেন, তাই ইনশাল্লাহ যদি সে রোগীর শরীরে জিন হাজির হয়ে যায়, জিন থতমো থেকে জিন কথা বলা শুরু করে দেবে। এটা একটা বিরাট একটা নিনজা টেকনিক। এরকম নিনজা টেকনিক অনেক আমাদের কাছে আছে। অনেক এরকম জিনকে শাস্তি দেওয়ার আমল ইনশাল্লাহ আছে। জিনকে জাহান্নাম, হাতের মধ্যে আল্লাহর কুদরত শক্তি নিয়ে জান্নাত দেখানোর, জাহান্নাম দেখানোর ইনশাল্লাহ এই দৃশ্যগুলো আমাদের কাছে ইনশাল্লাহ আছে। আপনারা পরস্পর আমাদের সঙ্গে থাকুন, পরস্পর ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ আমি এই আমলগুলো শিখিয়ে দেবো। আর যারা আমাদের কাছে কোর্স করতে চান, তারা তো অবশ্যই কোর্স করতে পারবেন এগুলো শেখার জন্য। তো হজরত, যেটা আমাদের বলার কথা, তো আমরা এইভাবে যখন আমরা আঙুলটা এরকম বেঁকি চাপ দেবো, জিন দেখবে ধকমক করে কথা বলা শুরু করে দেবে। তখন আপনি তাকে কথার মাধ্যমে ফাঁসাবেন, কথার মাধ্যমে ফেসিয়ে সে কোথা থেকে এসছে, তারা কতজন আছে, সব কজনকে আপনি আটকাবেন। আটকানোর সিস্টেম তো আপনাদের আগে বলেছি। তারপরে আপনি জিনকে শাস্তি দেবেন। আগের যে আমলটা ১ নম্বর আমলটা বলেছি, ওই আমলের মাধ্যমে আপনি শাস্তি দেবেন এবং জিনের গায়ে ফুঁক দেবেন, জিন গা পুরো একদম আগুনের মধ্যে ঝলসে যাবে। বিভিন্ন রকম আপনি শাস্তি দিতে পারবেন। তো আজকে যে ছিল নিনজা টেকনিক, এটা সব্বাইয়ের ক্ষেত্রে কাজে লাগবে। আশিক জিন হোক, আপনার যেকোনো জিন, যেকোনো জিনের ক্ষেত্রে ইনশাল্লাহ এটা কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ছোট্ট ভিডিও এই পর্যন্ত ছিল। আমাদের যারা আগের ভিডিও দেখেনি, অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। পরবর্তী আমরা যে ভিডিওগুলো দেবো, সেগুলো হচ্ছে আমরা আরো ইউনিক ইউনিক জিনকে শাস্তি দেওয়ার জন্য দেবো। জিনকে আপনি কিভাবে জবাই করতে পারবেন, আমি কিভাবে জিনকে জবাই করি, সেগুলো ইনশাল্লাহ দেবো। আমরা জিনকে বোতলে কিভাবে বন্দি করব, জিনের বাচ্চাকে কিভাবে ডাকবো, শাহী জিন্নাতে কিভাবে আমরা ডাকবো, আমরা জিনের পাতা পিতা মাতাকে কিভাবে আমরা জোর করে ডেকে আনবো, এবং সমস্ত জিন্নাতরা রোগীর শরীর থেকে পালিয়ে যায়, তাদের কিভাবে আপনি আল্লাহর কুদরতের শক্তি তাদেরকে টেনে আনবেন, ধরে আনবেন, কিভাবে আপনি নিজের জেলখানা তৈরি করবেন, ইনশাল্লাহ এ টু জেড সম্পূর্ণ চিকিৎসা ইনশাল্লাহ দেবো জিনের। তারপরে তো জাদুর চিকিৎসা আছে, বেলাট বলক আছে, কবিরাজদেরকে তার তালক দেওয়ার আমলে সব ইনশাল্লাহ একটা একটা পাবেন। আপনার একটা কাজ করতে হবে, আমাদের ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করতে হবে, যেন সকল ভাই বন্ধুর কাছে আমাদের এই এই কোরআনিক আমলগুলো পৌঁছে যায়, কুফরি আমল অরিজিনাল বন্ধ হয়ে যায়। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।